হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। সকাল সকাল আমি রেডি হয়ে স্কুলে চলে এসেছি। আর দেখো, সব বাচ্চারা সরস্বতী ঠাকুরের মতন সুন্দর ফুটফুটে সেজে চলে এসছে। তো এখন হচ্ছে পুজো আমাদের আমাদের নন বেঙ্গলি স্কুল, তাই জন্য আমাদের নন বেঙ্গলি স্টাইলে পুজো হয়। বাঙালি নন বেঙ্গলির মধ্যে সেরকম তফাৎ নেই, জাস্ট একটু আমি বুঝতে পারি, কেন কি আমি যেহেতু দুটোই পুজোতে সামিল হয়েছি, তো দুটোর একটু একটু আলাদা একটু পুজো হয়। দুটো পুজোতেই ভীষণ আনন্দ হয় আমার। তো পুজো এখানে করাচ্ছে এই মাস্টারমশাই, যিনি পুজো করাচ্ছেন তিনি ব্রাহ্মণ। তিনি আগে স্কুল মাস্টারই ছিলেন, তো তাই জন্য খুব সুবিধা হয়, স্যার আসেন কখন কি মুহূর্ত আছে কি নেই, তো সেইভাবেই পুজো করাচ্ছে। না খেয়েই চলে এসেছিলাম, তো এখন আমরা পুজো দিয়ে নিই। আমার তেমনভাবে সরস্বতী পুজোর ছোটোবেলার কোনো মুহূর্ত নেই, কেন কি যেহেতু আমি বাইরে থাকতাম, তো ওইখানে সেরকম সরস্বতী পুজো পালন করে না। মানে এইখানে যেমন ভ্যালেন্টাইন ডের মতন বা বাবার সাথে ছোটো ছোটো পুচকিরা ঘুরে বেড়ায়, সেরকম ইউপিতে হতো না, লখনৌতে হতো না। তো 10 ক্লাস তো ওইখানেই আমি কাটিয়ে এসেছি, তো ততদিন আমি কিচ্ছু করিনি। 11-12 আমার অত বোধ আসেনি কি আমি শাড়ি পরে সুন্দরভাবে বেরোবো। তো আমার মনে আছে, আমার দাদা আছে, জেঠুর ছেলেরা, তাদের সাথে আমি বাইকে ঘুরতাম একটু, বাট ওই জিন্স প্যান্টেই ঘুরতাম, কেন কি আমি ততক্ষণে সরস্বতী পুজোর এই মাধুর্যটা বুঝে উঠতে পারিনি। তারপর যখন আমি কলেজ লাইফে গেলাম, তখন থেকে সরস্বতী পুজো আজ পর্যন্ত আমি পালন করি। মানে কী যে ভালো লাগে, মানে সেই দিন সব মেয়েদের দেখতে, আমি নিজেই মেয়েদের দেখি আর ভাবি কী সুন্দর লাগছে সবাইকে। তো সেই যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন কিছু বন্ধু বান্ধব হয়েছিল আমার, সেই তখন থেকে শাড়ি পরে যাওয়া কলেজে, কলেজের ভোগ খাওয়া, তারপর একটু ঘোরা, এই সব তখন থেকে আমার স্টার্ট হয়েছিল। তো আজ পর্যন্ত আমি করি। আর আমার প্রত্যেকটা দিন এত ভালো করে সেলিব্রেট করতে ইচ্ছা হয়। আমি শুধু উৎসবের দিনের ইন্তজার অপেক্ষায় থাকি, তাকে কিছু একটা উৎসব হোক আর আমি খুব 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 আনন্দ করি। তো এই দিনটাও আমি খুব সুন্দর করে আনন্দ করছি। আর এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। सरस्वते च विद्महे ब्रह्मपुत्रे च धीमहि तन्नो देवी प्रचोदयात्। सरस्वते च विद्महे তো স্কুলের পুজো শেষ করে দেন আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আবার তানিশের সাথে বেরোনোর ছিল, মানে জানতাম না, কোনো প্ল্যান করেছিলাম না, হঠাৎ করে তানিশ বলছে ঘুরতে যাবো। তো বাড়ি এসে শাড়িটা চেঞ্জ করেছি। তারপর আমাদের কমপ্লেক্সে ভোগ দিচ্ছিল, আমরা গিয়ে ভোগ প্রসাদটা নিলাম, 4 জনে খেলাম। তারপর আমি আর তানিশ বেরিয়ে গেছিলাম CC2-তে, আমাকে নিয়ে গেছিলো, আমি জানতাম না, বিকজ আমি আর তানিশ ঝগড়া করেছিলাম, তাই জন্য আমাকেও কোনো গিফট কিনে দিইনি অ্যানিভার্সারিতে, তাই জন্য আমাকে গিফট কিনে দিয়েছে। বাই দ্য ওয়ে, এই CC2-তে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল লিপস্টিক কোথা থেকে আমি নিয়েছি। তো আমি সব লিপস্টিক বা নেল পলিশ এইখান থেকে আমি আগেরবারও নিয়ে গেছিলাম। সুগারের কিছু কিনতে হলে আমি এখানে চলে আসি CC2-তে। তো এখানে আমার অনেক কিছু আমাকে তানিশ কিনে দিল, একটা হিল কিনে দিল, আমি হিল কিনি এখান থেকে। তারপর আমার সেফটি পিন খুলে গেছিলো, সে লাগিয়ে দিচ্ছে আমাকে। তারপর সেখান থেকে আমরা অ্যাক্সিস মলে চলে এসেছি। অ্যাক্সিস মলে এসে এখান থেকে একটু খাওয়া দাওয়া করব। এটা একটা কোরিয়ান কিছু একটা খুলেছিল, ওপেন করেছে ক্যাফে মতো, বেশ ভালো খাবার ছিল। আমরা 3টে ডিশ অর্ডার করেছি, খুব সুন্দর ছিল খেতে। খাওয়া দাওয়া মিটিয়ে তারপর আমরা আবার চলে গেছি নিজের ফ্ল্যাটে। হ্যাঁ, K-pop ক্যাফে নাম ছিল। তোমরা কারা কারা ট্রাই করেছো আমাকে অবশ্যই জানাবে। বেশ বড় সাইজ আর খুব ভালো টেস্ট এখানের। তো ফ্ল্যাটে অনুষ্ঠান হচ্ছিল দেখি, একটু গান বান শুনলাম, তারপর আবার বাড়ি ফিরে আসলাম। তো আমাদের তো সরস্বতী পুজো এমন কাটলো। তোমাদের সরস্বতী পুজো কীভাবে কাটলো আমাকে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, ভালো থাকবে।